If you are a foreigner, please follow this guideline. It will be helpful for your journey. A lot of info about the largest পেয়ারা বাজার। পিকনিক স্পট আছে, পার্ক এখানে সুন্দর, মানে পেয়ারার অনেক সুন্দর পার্ক আছে পেয়ারা বাগানের। তারপর ভীমরুলি একটা বাজার আছে, ভাসমান বাজার আর কি। অনেক নৌকায় পেয়ারা গুলো বিক্রি করে, আমরা পেয়ারা ভাসমান পেয়ারা ভাই দিলেও বিক্রি করবে না, উনি পাইকারি বিক্রি করে। ভাই পাইকারি কত রেট চলে এখন? এখন বিক্রি হয় না ভাই, না? কত করে চলে রেট আজকে? 900 950 টাকা মন চলতেছে আজকে রয়েছে। আর এই বাজারটি কিন্তু ঝালুকাঠির স্বরূপকাঠি ও পিরোজপুরের নেসারাবাদ এলাকায় অবস্থিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা এই যে চলে আসছি ঝালুকাঠি আটঘর ভাসমান পেয়ারা বাগান। এটি দক্ষিণ এশিয়ার নেসারাবাদে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যে পেয়ারা বাগানটা, সেখানে আমরা একটু পরেই ভ্রমণ করব। তো এখানে আছেন আটঘর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা আছেন, ম্যাডাম আছেন হচ্ছে 135 নম্বর আন্দাকুল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ম্যাডাম, আপনাদের এই বিষয়টা একটু কাইন্ডলি বলবেন, এখানে মানে পর্যটনের বিষয়, এখানে নৌকার ভাড়া কেমন বা কি কি দেখার আছে, একটু যদি আপনি যা জানেন একটু কাইন্ডলি বলেন। এখানে মন বাজার বলে, ওটা খুব দেখার মতো। তারপরে হিমানন্দকাঠি একটু ঝালুকাঠির ভিতরে আছে অনেক সুন্দর রেস্টুরেন্ট, ভালো ভালো আর কি, অনেক পর্যটকই আসে। তো এখান থেকে 7-8 কিলো হবে যে নৌকা ট্রলার, এগুলো এরাই নিয়ে যায়। আর ভাড়া কেমন নেয় ম্যাডাম? ভাড়া এখান থেকে ট্রলারে হয়তো 800-1000 এরকম নেয়, আর নৌকায় 500-600 টাকা এরকম। আচ্ছা আচ্ছা, মানে তাহলে এখানে কোন কোন বছরের কোন সময়টা এখানে বেশি পর্যটক আসে? এই জুন জুলাই আগস্ট, এই 3 মাস বেশি আসে। পেয়ারার সিজনটাই বেশি। ওদের আবার ওখানে অনেক স্টল আছে যে পেয়ারার জেলি টেলি বিক্রি করে। আর এখানে ঢাকা থেকে আসতে গেলে কিভাবে আসা যাবে একটু বলতে পারবেন? ঢাকা থেকে আসলে লঞ্চে তো নামলাম, লঞ্চে বরিশাল থেকে লঞ্চে নেমে এখান থেকে চৌমাথা মাহেন্দ্র বা সিএনজি তে এই আটঘর, সিএনজি তে যদি কেউ রিজার্ভ করে আসা যাবে, অথবা আমরা যাবে 65 টাকা ভাড়া দিয়ে ম্যাজিক গাড়িতে আসলে আটঘরে, চাঁদের গাড়ি বলে যেগুলো, ইসে গেলে হিলে গেলে চাঁদের গাড়ি, এই ম্যাজিকেই আসা যায়। জি, ম্যাডামকে অনেক ধন্যবাদ। আপনারা যারা আসতে চান বরিশাল লঞ্চ ঘাট থেকে আসতে পারেন, বা চৌমাথা থেকে মেইনলি আপনাদের ট্রেকিং পয়েন্টটা। আর এই আটঘর মাধ্যমিক বিদ্যালয়, এখান থেকে নৌকা ভাড়া করতে হবে। নৌকার ভাড়া হচ্ছে ছোট নৌকা 500-600 টাকা এবং বড় গুলো 1000-1200 টাকা লাগবে। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের নদীর দুই পাশে এটি অবস্থিত, এক পাশে স্বরূপকাঠি এবং অন্য পাশে নেসারাবাদ। এই বাজারটি শুধু পেয়ারা নয়, আমড়া ও অন্যান্য মৌসুমী ফলের ও কেনাবেচার কেন্দ্র। আর এই বাজারটি কিন্তু প্রায় 50 বছরের পুরনো একটি বাজার। স্থানীয় কৃষকরা নদী পথে নৌকা ভর্তি পেয়ারা এনে এখানে বিক্রি করেন। মূলত বর্ষাকালে জুলাই থেকে সেপ্টেম্বরে জমজমাট হয়ে ওঠে এই বাজারটি। ভাই, আপনার নাম কি? মাঝি ভাই। আর আপনার নাম্বারটা রাখতে হবে নাকি আমাদের, আবার কোথায় ওখানে যেখানে ধরবেন? এখনো বিক্রি হয় না ভাই, না? কত করে চলে রেট আজকে? 900 টাকা মন চলতেছে আজকে। ভাই, আপনারা পাইকার না? আমি ব্যাপারী। কত করে আজকে চলছে ভাই? আজকে চলছে 700। এই 750 800 করে। এই পেয়ারাগুলো কোথায় যায়? আমরা মন 800 না? 800। এই পেয়ারাগুলো কোন কোন জায়গায় যায়? দেশের কোন কোন জায়গায়? ফরিদপুর যাচ্ছে, মাদারপুর যাচ্ছে, মস্তাকপুর যাচ্ছে, ঢাকা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। হোলসেলাররা পাইকারি দরে ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে। আর আপনি সেলার ভাই, আপনি কি নিজের বাগান থেকে নিয়ে আসলেন এগুলো? হ্যাঁ, আমি এগুলো নিজের বাগান থেকে নিয়ে আসতে পারি। আপনার বাসাটা এখান থেকে কত দূরে? আমাদের বাড়ি কাপুরকাঠি, এখান থেকে মিনিমাম 3 কিলোমিটার। পুরোটাই নৌকায় করে নিয়ে চলে আসেন নিজের বাগান থেকে ছিঁড়ে? হ্যাঁ, নিজের বাগান থেকে ছিঁড়ে। সপ্তাহে কতদিন আসে? প্রতিদিনই রেগুলার।
রেগুলারই আসে Regularly আসে। মালামাল কত বিঘা জমির উপর আপনার ক্ষেত? মনে করেন মিনিমাম 3 বিঘার মতো। 3 বিঘার মতো আছে। হ্যাঁ। আর আপনি অন্য কি কি কাজ করেন নাকি শুধু এই পেয়ারার সময় তো পেয়ারা পাড়ি, তারপর কয় মাস এটা চলে? এটা চলে ধরেন মনে করেন আষাঢ়ের শেষ থেকে আষাঢ়ের শেষ, শ্রাবণ ভাদ্র। হ্যাঁ, 1.5 মাস শুনলাম আমরা 3 মাস 3 মাস না, এমনি গোনা হয় 2 মাস। মারা ঠিক মতো একটা 45 থেকে 50 দিনের মধ্যে মারা হয়। আপনারা কি জানেন এখানে যে এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ভাসমান বাজার, এটা জানেন? হ্যাঁ, এটা জানেন না? দেশ এবং বিদেশ থেকেও লোক আসে এখানে, এটা জানেন? হ্যাঁ, দেখি তো। আসে, প্রায় আসে না? হ্যাঁ, আসি, দেখা হয়। ঠিক আছে। কালকে না পরশুদিন চায়না লোক আছে। তাই না? চায়না লোক আছে। আমরা তো এত সুন্দর একটা জায়গা আছে, এজন্য আসলাম আপনাদের এখানে। তো ভালো লাগলো, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে দেখুন পেয়ারা, শুধু দর্শক, এটি হচ্ছে ঝালকাঠির এই জায়গাটার নাম কি? এরা যে ঝালকাঠি সদর, ঝালকাঠি সদরের ভীমরুলি পেয়ারা ভাসমান পেয়ারা বাজার। তো সেইখান থেকে আমরা আপনাদের সাথে এখন কথা বলছি। এবারে ফলন কম। হ্যাঁ হ্যাঁ, আমরা সময়টা কোন সময়? 20 দিন পর। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ দেখা যাক। ও, থ্যাংক ইউ ভাই, আপনাদের অনেক ধন্যবাদ। এই ভাইদের সাথে কথা বলছিলাম, একজন সেলার এবং একজন ক্রেতা, পাইকারি ক্রেতা। তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন তথ্য দিলেন। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু মানুষ আসেন এই ভাসমান পেয়ারা বাজারে। তো আমরা এখন ব্যাক করব, এখান থেকে অন্য একটা জায়গায় যাব। আর এখানে আমাদের রুহুল আমিন আছে। কাকা, বাজার ধরার জন্য জোরে যাচ্ছেন? জোরে মানে অনেক দ্রুত চালা যাচ্ছেন কি বাজার ধরার জন্য? বাজার তাড়াতাড়ি ধরতে পারবেন এই জন্য না? তো এখন কত করে মন চলছে কাকু? জি, 1000। আর এই পেয়ারাগুলো কোন কোন জায়গায় যায়? বন্ধুরা, তো অনেক দূর দূরান্ত থেকে কৃষকরা কিন্তু তাদের কষ্টে যে ফলানো ফসল, অর্থাৎ এই পেয়ারা, আমড়া, এগুলো কিন্তু এই বাজারে নিয়ে আসে বিক্রির জন্য। $1000 টাকা মন, অর্থাৎ 25 টাকা কেজি পড়ে। আর এই পেয়ারাটা আমাকে উপহার দিলেন দিলীপ ভাই, থ্যাংক ইউ ভাই। আপনার নাম কি? আবু বকর সিদ্দিক ভাই। ওই যে দূরে যাচ্ছেন, কিছু দ্বন্দ্ব লেগে গেল না? বরিশালের পেয়ারা, মেয়েদের কি চেহারা। শুধু দুগ্গা কলা নিয়ে যাচ্ছেন কাকু? কটা কলা নিয়ে যাচ্ছেন? পেয়ারা কই? আর এখানে এরকম সারি সারি নৌকা বাঁধা আছে, যে নৌকাগুলোতে করে পেয়ারা কিন্তু বাজারে তোলা হয়। প্রিয় দর্শক, অনেক আগের, অর্থাৎ 50 বছর আগের এই বাজারটি চালু হয়। সুপ্রিয় দর্শক, আমরা আছি ঝালকাঠি যে পেয়ারা, ভাসমান পেয়ারা বাজার, এশিয়ার মধ্যে সর্ববৃহৎ পেয়ারা বাজার। হ্যাঁ, যদি থাকিস এই এশিয়ার মধ্যে থাইল্যান্ডে রয়েছে একটি ভাসমান বাজার, কেরালায় রয়েছে ভাসমান বাজার, আর ইউরোপের ইতালিতে আপনারা জানেন যে ভেনিস শহরে কিন্তু ভাসমান বাজার রয়েছে। আর এখানে আমার ছোট ভাই, ইউনিভার্সিটির ছোট ভাই রুহুল আমিন আছেন। তো রুহুল আমিনের সাথে বেরিয়ে পড়লাম। আর আমাদের এখানে মাঝি ভাই আছেন, দক্ষ মাঝি রিপন ভাই আছেন। মাথায় যদি গাছ টাছ বেঁধে যায় তো রিপন ভাই তখনও সংকেত দেয় না, কিন্তু রিপন ভাই অনেক দক্ষ চালক। রিপন ভাই একটু আদর্শ করে দর্শকদের একটু সাড়া দেন। এই যে রিপন ভাই দেখা যাচ্ছে, আমি ডেসক্রিপশন বক্সে রিপন ভাইয়ের নাম্বার দিয়ে দেবো। আপনারা কেউ আসলে আগে থেকে ওনার সাথে যোগাযোগ করবেন। খুবই কম ভাড়া, যতটুকু রাখা যায় উনি রাখবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।
এটা আপনি করেন পেয়ারা পাট ইকো পাট। কতদিন চলবে আর এইয়া আপনার ধরেন আমরা ভাসমান বাজার পর্যন্ত আপনার চলবে 12 মাস। এখানে আপনার সবসময় লোক আয়, কিন্তু আপনার লোক এখন বেশি আয় হইতেছে এই সিজনে 6 মাস। পেয়ারা থেকে আমরা পর্যন্ত আপনার বেশি আয় লোক। কোনো গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশন আছে এখানে? জি 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 নিজেদের উদ্যোগেই করেন? তো প্রিয় দর্শক, সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের এই এপিসোড। সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া। আলহামদুলিল্লাহ, আসসালাম।